আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কি ক্লান্ত, রাগ করছেন, বেজার হয়েছেন? সালাম দিলাম মনে হচ্ছে কবরস্থানে সালাম দিলেন। কবরস্থানে কিন্তু সালাম দিলে কেউ সালামের উত্তর দেয় না। আপনারা সবাই এরকম এলোমেলো না বসে একটু গোছায় বসলে একটু ভালো। আগায় আসেন, একটু ওঠেন, আল্লাহর জন্য একটু আগাইলে আল্লাহ রহমত তার কিছু দৌড়াইতে থাকবে। মাঝখানে ফাঁকা জায়গা রাখেন না। হেলাম দিয়ে বসলে আমি ওয়াজ ভুলে যাবো। আসেন, ফাঁকা জায়গার উপর করে বসেন। বাড়ি থেকে নিয়ত করে আসছেন যে হুজুর ডাকলে আমার নড়াচড়া করবো না, সেই নিয়ত করে আসছেন নাকি? আসেন, সবাই জায়গাতে লাগা বসলে ঠান্ডা লাগবে না, ফাঁকা ফাঁকি বসলে ঠান্ডা লাগবে। এ বাপ, আগে বস, আজকে ওয়াজ করে যাবো প্রাণ ভরে। আসো, আজকে রাগ করছেন আপনারা? আবার সালাম দিই, সালামের উত্তরটা সুন্দর করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? মাশাআল্লাহ। আপনারা সবাই জানেন, জিজ্ঞেস করলাম কেমন আছেন, কি বললেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার? আল্লাহ। সুখে দুঃখে সবসময় কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। কি বলতে হয়? ইন্নাল হামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله سبحانه وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله
الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই জবান খুলে মুহাব্বতের সাথে আমল নিয়তে সুউচ্চ স্বরে একসাথে সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই মুহাব্বতের সাথে আমলের নিয়তে অল্প কিছু সময় মওলাকে জিকির করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহ তাদের আপন হইবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে না ডাকলে কি আল্লাহ আপন হবে? আল্লাহকে যারা ডাকবে তারাই আল্লাহ তাআলা আপন হবে। আল্লাহকে যারা ডাকিবে ভবে আল্লাহ তাদের আপন হইবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন গো মোদের আল্লাহ তাআলা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ পাহাড়ের মালিক সেই আল্লাহ পর্বতের মালিক সেই আল্লাহ। লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজাপুর কেন্দ্রীয় কবরস্থান ঈদগাহ মাঠ উন্নয়ন করবে আজকের অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সদর সভাপতি সাহেব। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বীনি প্রতিষ্ঠানে মসজিদ, মাদ্রাসা, মাহফিল এগুলোতে যারা সভাপতি হয়, মানুষ যাদেরকে মনোনীত করে, এরা আল্লাহ তাআলা প্রিয় বান্দা না হলে এদেরকে আল্লাহ তাআলা এই সমস্ত জায়গায় মনোনীত করেন না। আল্লাহ তাআলা যাকে দ্বীনের বুঝ দান করে সে দ্বীনের বুঝ পায়। এই বলা বানায় এই প্রধান অতিথি, বিশেষ অতিথি, উলামায়ে কেরাম সম্মুখপানে, দ্বীন প্রিয়, ইসলাম প্রিয়, দ্বীনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ পাকের শুকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রচন্ড শীতের ভিতরে দ্বীনি মাহফিলে, উলামায়ে কেরাম মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। জবান খুলে মুহাব্বতের সাথে আমলের নিয়তে সুদ কুশলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেন। এর একটা প্রসিদ্ধ কথা, এটা বারবার আপনাদের কানে বসে গেছে। নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তাআলা খুশি হয়, আর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা বেজার হয়। তবে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঈমানদারদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কার জমিনে যখন আল্লাহ রাসূল আসেন, তো কুফারে মক্কারা ওই নিয়ামতকে তারা সাদরে গ্রহণ করেন নাই, নিয়ামতের না শুকরিয়া করছে। এই জন্য নিয়ামতকে ছিনিয়ে নিয়ে আল্লাহ তাআলা নির্দেশে মদিনায় হিজরত করাইছেন। মদিনাওয়ালারা সাদরে গ্রহণ করছে, নিয়ামতকে শুকরিয়া আদায় করছে। এই জন্য আল্লাহ তাআলা মদিনা থেকে দ্বীন চমকাইছে। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা কি হয়? খুশি হয়। এই জন্য আপনারা মাহফিলে আসতে পেরেছেন, আপনারা সবাই কি খুশি না বেজার? যারা খুশি তারা বলছে খুশি, আর যারা বেজার তারা চিন্তা করতেছে খুশি না বেজার কোনটা বলে। সবাইকে খুশি আপনারা? কারা কারা খুশি? দুহাত করে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহর নাম উচ্চ স্বরে বলতে হয়, রাব্বাকা ফাকাব্বির। তাকবীর জোরে বলা সুন্নাত। আল্লাহর নাম বড় আওয়াজে বললে যতদূর পর্যন্ত তাকবীরের ধ্বনি যাবে ততদূর পর্যন্ত শয়তান থাকতে পারে না। এই জন্য তাকবীর, আল্লাহর নামে তাকবীর জোরে দিতে হয়। মসজিদে যে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, থেকে আস্তে দেয় না জোরে দেয়? ইমাম সাহেব যখন নামাজ পড়ায় তাকবীর আস্তে না জোরে? জানাজার সময় তাকবীর আস্তে না জোরে? মাহফিলেও তাকবীর আস্তে না জোরে? তাকবীরের দ্বারা ভিতরে ঈমান প্রবেশ করে। আল্লাহর নামে তাকবীর জোরে দিতে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল অসংখ্য হাদিসে কুদসি একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দেন তাহলে এই হাদিস এবং এই আয়াত সামনে রেখে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল বলেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম
ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা মানুষের সূরত দেখে না। আল্লাহ তাআলা মানুষের সূরত মানে চেহারা দেখে না। আল্লাহ তাআলা মানুষের মাল দেখে না। আল্লাহ তাআলা দেখে মানুষের কলব। আল্লাহ তাআলা দেখে মানুষের আমল। এরা হাদিসে কুদসি। قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষের সূরত দেখে চেহারা দেখে যদি বিচার করত, তাহলে এই বিশ্বে যার চেহারা সবচেয়ে বেশি সুন্দর, তাহলে সে আগে আল্লাহর জান্নাতে যাইত। কিন্তু হযরত বিলাল হাবশী তার চেহারা বড় খারাপ ছিল। তাফসীরের কিতাবে আসছে বিলালের ঠোঁট দুটো বেশি মোটা ছিল, নাকটা চ্যাপ্টা ছিল, চেহারা বড় ভয়ঙ্কর। তাহলে আল্লাহ যদি বান্দার চেহারা দেখতো, তাহলে বিলাল কিন্তু জান্নাতে যাইতে পারত। কুফার মক্কা যদি বিজয় হয়, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে ডাক দিয়ে বললেন, বিলাল তুমি আজকে আযান দাও। কোথায় আযান দিব? আল্লাহ রাসূল বললেন, খানায়ে কাবার উপর দাঁড়ায়া তুমি আযান দাও। ওগো হাবিব, পৃথিবীতে সবচেয়ে দামি জায়গা হলো খানায়ে কাবা। যেই খানায়ে কাবার ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন হুদাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সর্বপ্রথম ঘরের নাম হলো খানায়ে কাবা, আর আল্লাহ নাম দিলেন হুদাল লিল আলামিন। আর এই পৃথিবীতে সবচেয়ে দামি মানুষের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু দামি মানুষ বললে হবে না, আল্লাহ তাআলা যুগে যুগে 1,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে প্রেরণ করলেন। সবচেয়ে বড় দামি নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা আমার নবীর উপাধি দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা খানায়ে কাবার নাম দিলেন হুদাল লিল আলামিন, আর রাসূলের উপাধি দিলেন রাহমাতাল লিল আলামিন। দুজনের বড় মিল। এই জন্য কবি বলেন जहां तक है रबूबियत खुदा की वहां तक है नबूवत मुस्तफा की। যে জায়গায় যতদূর পর্যন্ত আল্লাহর রবুবিয়ত পৌঁছছে, তত জায়গায় ততদূর পর্যন্ত আমার নবীর নবুয়ত পৌঁছে। পৃথিবীতে 1,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে প্রেরণ করলেন। কোন নবীর মেরাজ হয় নাই। মেরাজ করতে করতে এই রজব মাসে মেরাজ করতে করতে ষষ্ঠ আসমানে গেলেন, সপ্তম আসমানে গেলেন। বাইতুল মামুর, সেখান থেকে লৌহে মাহফুজ, কলম, আরশে কুরসি,
একেবারে যাইতে যাইতে একেবারে আল্লাহ পর্যন্ত পৌঁছায় গেল। শুধু তাই নয়, আমার নবীকে আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন বানাইলেন। এত দামি জায়গা খানায়ে কাবা। আল্লাহ রাসূল ওই বিলালকে বললেন, ওগো বিলাল, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো খানায়ে কাবা। যে খানায়ে কাবার উপরে প্রতি সেকেন্ডে 100টা 20টা করে রহমত বর্ষিত হয়। শুধু তাই নয়, কেউ যদি খানায়ে কাবা একবার স্বচক্ষে দেখে, আল্লাহ তাআলা তার আমলনামায় 20টা রহমত দান করে। খানায়ে কাবা দেখলে 20টা নেকি, আল্লাহ 20টা রহমত তার উপর বর্ষিত হয়। এখানে যারা হজ করছেন দেখবেন, খানায়ে কাবা দেখার সাথে সাথে কিন্তু হাজিদের মনের ভিতরে একটা উতলা সৃষ্টি হয়ে যায়। মনের অজান্তে কিন্তু চোখ দিয়ে পানি চলে আসে। আসে কি আসে না? এমনকি আপনি এমন কোন হাজি পৃথিবীতে পাবেন না বাজান, যে একবার হজ করার পরে বলে, দেখছি দেখছি আর দেখার দরকার নাই, অনেক দেখছি। বরং সে হাজিরা হজ করে আসে বলে, মনে চায় বারবার যেন হজ করতে যাই। খানায়ে কাবা যত দেখি তত মজা, কারণ আল্লাহ তাআলা খানায়ে কাবাকে মানব জাতির জন্য, সৃষ্টিকুলের জন্য আল্লাহ তাআলা আকর্ষণ করা বানাইছে। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম ঘর হলো খানায়ে কাবা। এটা বানাইছেন ফেরেশতা। সুম্মাল আদম, সুম্মা শীস, সুম্মা নূহ, সুম্মা ইব্রাহিম। খানায়ে কাবা সর্বপ্রথম, এর অনেক লম্বা ইতিহাস। সর্বপ্রথম আগে ফেরেশতারা নির্মাণ করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শীস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, একে বাদে দিগর আস্তে আস্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার এই খানায়ে কাবা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পুনর্নির্মাণ করেছেন। এটা অনেক দামি একটা জায়গা। আল্লাহর রাসূল এই দামি জায়গায় বিলালকে বললেন, বিলাল, তুমি খানায়ে কাবার উপর দাঁড়ায় তুমি আযান দাও, আর দুনিয়ার মানুষকে জানায়া দাও, যার ভিতরে ঈমান থাকে, যার ভিতরে ইসলাম থাকে, ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে খানায়ে কাবার থেকেও বেশি দামি। তাহলে আল্লাহ তাআলার কাছে চেহারার কোনো কি নাই, দাম। চেহারার দাম হলে তাহলে যারা বেশি সুন্দর তারা মনে হয় জান্নাতে যাবে, আর যাদের চেহারা কুৎসিত এরা তো জান্নাতের যাওয়ারই কথা না। কি বলেন? আল্লাহ রাসূল বিলালকে বললেন, তুমি আযান দাও। বিলাল যখন আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল মেরাজ থেকে ঘুরে আসলেন, এসে বলতেছেন, বাইতুল মামুরে একটা মসজিদ আছে, ষষ্ঠ আসমানের উপরে একটা মসজিদ আছে, সেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। আমার বিলাল যখন জমিনে আযান দেয়, এই আযানের শব্দ আল্লাহ তাআলা বাইতুল মামুর পর্যন্ত পৌঁছায়। আর বাইতুল মামুরে আযান যখন পৌঁছে, আরে বেলালের আযান শুনে শুনে ওই বাইতুল মামুরে ফেরেশতারা নামাজের আযান দেয়। সুবহানাল্লাহ। আযান হয় দুনিয়াতে
আল্লাহ আসমানের শব্দ পৌঁছায় দেন কোথায়? 7 আসমান। বিলাল আযান আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহ রাসূল মুয়াজ্জিন ঠিক করছেন সাহাবায়ে কেরামের অনুরোধ। ফজরের আযান হইছে, সুবে সাদেক হয় না, সূর্য উদয় হয় না। জিবরিল চলে আসছে, ওগো হাবিব, মসজিদে নববীতে কি ফজরের আযান হয় নাই? বলে কেন? বলে আজ তো বাইতুল মামুরে ফজরের আযান হয় না। হ্যাঁ আযান তো হইছে। জিবরিল বলে না না, আযান হয় নাই, কারণ বিলালের আযান শুনে বাইতুল মামুরে ফজরের আযান হয়। ওগো হাবিব, বিলাল যদি ফজর আযান না দেয় সূর্য উদয় হবে না। আপনি বিলালকে ডাকেন, সেজন্য তাড়াতাড়ি আযান দেয়, কারণ আল্লাহ তাআলা সূর্যকে ঠেকে রাখছেন। বিলাল আযান দেওয়ার কিছুক্ষণ পরেই আবার সূর্য আল্লাহ উদয় করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনাদের আমি যে কথাটা বুঝাতে চাইলাম যে আল্লাহর কাছে শুধু চেহারা সুন্দর হওয়া এটা কোনো দাম নাই। যার আমল সুন্দর, যার কলব সুন্দর, সেই মানুষটা আল্লাহ তাআলার কাছে বেশি। বিলাল এত কুৎসিত, আবার তার ঠোঁটটাও বড় মোটা, আবার জিহ্বাটাও অনেক কাটা। আপনারা অনেকেই শুনেছেন আল্লাহ রাসূল যখন মেরাজের রাতে জান্নাত ভ্রমণ করতেছিলেন, জান্নাতের মধ্যে জুতার খটখট আওয়াজ শুনতেছিলেন। আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জান্নাতের মধ্যে কারো জুতার শব্দ শোনা যায়? জিবরিল বললেন, হযরতে বিলাল দুনিয়াতে বিচরণ করে, আর তার বিচরণটা আল্লাহর কাছে এতই প্রিয়, যার জুতার শব্দটাও আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনাকে শোনায় দেয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা একদিন জিজ্ঞাসা করা হইল, ওগো বিলাল, তোমার জীবনের সবচেয়ে সুখের দিন কোনটি? বিলাল বলে, যেদিন আমি আল্লাহর প্রেমে পড়ে, নবীর প্রেমে পড়ে, যেদিন আমাকে গাছের লগে বাঁধছে, আমার দুইটা হাত উপর দিকে গাছের লগে লাগাইয়া আমাকে হাতের মধ্যে লোহার ভিতরে প্যারাক মারছে, পায়ের ভিতরে প্যারাক মারছে। আমি জবান দিয়ে যখন আহাদ বলতেছিলাম, সেই দিন কুফারে মক্কারা আমার জিহ্বার ভিতরে লোহা ঢুকাই দিছে। আমি আওয়াজ করতে পারি না। ওই জিহ্বার ভিতরে যখন প্যারাক ছিল, এমন অবস্থায় যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকছি, আহাদ বলছি, সেই দিন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, লাব্বাইকা বিলাল, তুমি যতবার আমাকে ডাকো আমি ততবার তোমার ডাক শুনি। সেই দিন আমি আল্লাহর আওয়াজ আমার কানে আসছে, ওই দিনটা আমার জীবনে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য যাদের চেহারা সুন্দর এটা নিয়ে অহংকার করা যাবে
যাদের চেহারা সুন্দর তারা চেহারা দেখে অহংকার করে, আর যাদের চেহারা খারাপ তাদের দেখে একটু ক্রিটিসাইজ করে। আর হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, এই তোমরা চেহারা দেখে তোমরা অহংকার করো না। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা অনেক সুন্দর ছিল। কোরআনের মধ্যে আসছে, জুলেখা যখন বলতেছিল, এই ইউসুফ তোমার চেহারা কত সুন্দর, তোমার গালগুলো কত সুন্দর, তোমার ঠোঁটগুলো কত সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম উত্তর কি দিলেন, ওগো জুলেখা, তুমি যেই আমার গালের প্রশংসা করতেছো, ঠোঁটের প্রশংসা করতেছো, এটা তো সুন্দর বলে কিছু না, এটা হলো একটা প্রকার খরা। বলে লা ইলাহা, জোর আওয়াজে লা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই চেহারা, সুন্দর চেহারা, এটা আমি যখন মারা যাব, আমি যত সুন্দরী হোক না কেন, তাহলে আমার সর্বপ্রথম মানুষের, মুরব্বী চলে গেল কে মনে হয়, ভালো লাগতেছে না, জানাই মনে হয় এগুলো ওনার। তাহলে উনি যদি জানেই, তাহলে আর ওয়াজ করার দরকার নেই, কি বলেন? শেষ করে দেই। ও ডায়াবেটিস, আচ্ছা। আমার আবার ওয়াজের মধ্যে একটু উঠান মনে করলে মনে হয়, তখন মনে করি মনে হয় সব জানি মনে হয় এগুলো, তাহলে আর কি না কি লাভ। তো মুহতারাম হাজিরিন, যে বলতে চাইলাম, মানুষ যখন মারা যায়, যত সুন্দর হোক না কোনো, সর্বপ্রথম মানুষের যেটা চলে যায় সেটা হলো মানুষের নাম। সর্বপ্রথম কি চলে যায়? মানুষের, কথা বলেন, কি চলে যায়? মানুষের নাম। আমাকে অমুক চেনস, আমি অমুক বংশের লোক, আমার নাম এই, হ্যাঁ, অহংকার করে। মুহতারাম হাজিরিন, আমি যেদিন চলে যাব, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এসে সর্বপ্রথম আমার সন্তানকে, আমার স্ত্রীকে, আমার আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করবে, ভাই লাশটা কোথায়? সেদিন আমার সুন্দর চেহারার কোনো দাম থাকবে? আওয়াজ করে বলেন, দাম থাকবে? সেদিনকে আমার নাম থাকবে? মানুষ আমাকে সেদিন লাশ বলে ডাকবে। এ ভাই, খুব দিলের কানে কথাগুলো শুনে যান। বাসায় গিয়ে, বিছানায় গিয়ে, মাথার নিচে বালিশ দিয়ে আমার কথাগুলো বারবার ফিকির করবে। সর্বপ্রথম আমার নামটা চলে যাবে। যাদের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলে সারা জীবন কষ্ট করেছেন, তারাও সেই দিন পর হয়ে যাবে। বাস্তব চোখে দেখা কথা বলতেছি, ঘরের ভিতরে মারা গেছে, লাশটা বাইর হয় না। সবাই বলে দরজা ভেঙে বের করো, ঘর ভিতর থেকে আওয়াজ আসলো না, দরজা ভাঙা যাবে না। কষ্ট করে একজন পা ধরে, মাথা ধরে হেসটা হেসটা ঘর থেকে বাইরে। যে আদরের স্ত্রী রাত্রিবেলা ফোন দেয়, কোথায় আসো, তাড়াতাড়ি বাসায় আসো, তুমি বাসায় না আসলে ঘুম ধরে না। সন্তান বারবার ফোন দেয়, বাবা কোথায় আসো, তাড়াতাড়ি বাসায় আসো, তুমি বাসায় না থাকলে ভালো লাগে না, তোমার সাথে ঘুম যাবে। ওই স্ত্রীকে যদি বলা হয়, আজকে রাত্রিতে তুমি লাশটা পাহারা দাও, রাত্রে 1টার সময় মারা গেছে, কি আর
খোদার কসম করে বলি, যত আদরে স্ত্রী হোক না কেন, আপনার লাশ কিন্তু পাহারা দিবে না। বলেন দিবে? জোর আওয়াজে বলেন দিবে? কেন দিবে না? আমার যে ভয় লাগে। সন্তান লাশ পাহারা দিতে চাইবে না, আমি একা একা একা। সেদিন আমার চেহারার কোনো দাম নাই, আমার মালের কোনো দাম নাই। সকাল হওয়ার সাথেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চলে আসবে। ইমাম সাহেব বারবার টাকা দেবে, লাশ দুনিয়াতে বেশিক্ষণ রাখা যাবে না। কিছু লোক যাবে বাঁশ কাটতে, কিছু যাবে কবর খুঁড়তে, গরম পানির ব্যবস্থা করবে, তাড়াতাড়ি ধোয়াও। কারণ দুনিয়াতে কোন জন্তু পচে গেলে যত দুর্গন্ধ না হয়, মানুষ যদি পচে যায় তার থেকে দুর্গন্ধ বেশি হয়। সবাই তাড়াতাড়ি করে আমাকে কবরে রাখবে। আল্লাহর রাসূল বলেন, মানুষ শুধু জায়গা চেঞ্জ করে, ও কবরে গেলেও তাকে গোসল করানো হয়, সব কিন্তু সে অনুমতি সে বুঝতে পারে। কবরে নামাবে তিনজন, সে মনে মনে ভাববে এই তিনজনে আমার সাথে। তিনজন উঠে আসবে, দাফন শেষ, জানাজা শেষ, বন্ধু বান্ধব মুহূর্তের মধ্যে ভুলে যাবে, শাস্ত্রে বসে চাকা। ও ভাই, আদরের সন্তান স্ত্রী 2-4 দিন কান্নাকাটি পড়া ভুলে যাবে। স্ত্রী যদি যৌবন থাকে, অন্য স্বামীর সে খোঁজে বাইরে। এইবার যেই কবরস্থান থেকে মাহফিল, একবার মনকে বলো রে বাজার, ওই কবরে আল্লাহ ছাড়া আর কি কেউ বন্ধু আছে? মার রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান দীনুকা। বান্দার আমল যদি সুন্দর হয়, বান্দার কলম যদি সুন্দর হয়, তার জবান দিয়ে আল্লাহ তাআলা এবার করবেন রব্বি আল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দীনি আল ইসলাম। কিন্তু তার ঈমান যদি সুন্দর না হয়, তাহলে কিন্তু তার জবান দিয়ে কখনো এই সওয়াল জবাবের উত্তর আসবে না। এই জন্য অনেকে আছে চেহারা সুন্দর অহংকার করে, আবার অনেকে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে অহংকার করে। অনেক নারী দেখবে চুল আল্লাহ বড় হলে রাস্তায় চুল ছেড়ে দেয়, হাতে দেখায় আমার চুলটা কত বড়, কত সুন্দর। করে কি করে না? এই অঙ্গ প্রত্যঙ্গের কোনো দাম নাই, দাম একমাত্র কার? কলবের। আল্লাহ কি দেখেন? কলব। কলব বোঝার আগে কিছু জিনিস আগে বোঝেন। আল্লাহ তাআলার নিয়ম হলো প্রত্যেকটা জিনিসের সর্দার বানাইছে। ফাদ্দালা জামানান আলা জামান ওয়া ফাদ্দালা মাকানান আলা মাকান। জায়গার মধ্যে সর্দার জায়গা হলো খানায়ে কাবা। নবীর মধ্যে সর্দার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাংলাদেশের মধ্যে সর্দার জায়গা হলো ঢাকা। দেহর মধ্যে সবচেয়ে সর্দার তারটা হলো কলব। কলব হলো বডির হলো রাজধানী। ঢাকা যদি উত্তাল হয়, বলেন তো সারা বাংলাদেশ ঠান্ডা না উত্তাল? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। এটা বাংলা না, ইংরেজি বলতেছি। আমি তো ক্লাস করাতেছি, আমার ছাত্র থেকে সব মনে ঘুমাইছে মনে হয়। লিল্লাহে তাকবীর। বাজান, এই তাকবীরে শয়তান হাসবে। জোর আওয়াজে লিল্লাহে তাকবীর। আরে কবেন আনা রস নৌকা নৌকা ধানের শীষ কি দেবো? চা খাবো 20 টাকার বেড়ে। কি আওয়াজ!
ঈশার পর থেকে রাত 1টা পর্যন্ত। 1 কাপ চা 20 টাকার বেড়ি, তখন তো খুব বলতে পারেন নৌকা, আনারস আনারস। আর 1-2 বার বলতে দিছি বিরক্ত হয়ে গেছেন। হ্যাঁ, তকবীর, আল্লাহর নামে তকবীর দিলে আল্লাহ তাআলা খুশি হয়। তো ঢাকা যদি উত্তাল থাকে তাহলে সারা বাংলাদেশ উত্তাল, আর ঢাকা যদি ঠান্ডা থাকে তাহলে সারা বাংলাদেশ ঠান্ডা। দেহের মধ্যে, এই দেহের রাজধানীর নাম হলো কলব। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল কলবের কথা বললেন। এই কলব যদি উত্তাল থাকে তাহলে পুরো বডি উত্তাল হবে, আর কলব যদি ভালো থাকে তাহলে পুরো বডি এমনিতেই ভালো। এই কলব, যেই কলবের মধ্যে আল্লাহ বসবাস করে, যেই কলবের মধ্যে ঈমান বসবাস করে, জ্বর মাপার থার্মোমিটার দিয়া যেরকম শরীরের তাপমাত্রা মাপা যায়, আল্লাহ যদি মানুষের ঈমান মাপার থার্মোমিটার যদি বাইর হয়, যদি চেক করে যে হুজুর আপনার ঈমান কত, 0, এই কলবের কথা বললেন কেন? কারণ কলব এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে ঈমান বসবাস করে, আল্লাহ বসবাস করে, যেই কলবের মধ্যে নবীর প্রেম বসবাস করে, যেই কলবের মধ্যে কোরআনের মহব্বত বসবাস করে, যেই কলবের মধ্যে আল্লাহর ভয় বসবাস করে, এই জায়গার নাম হলো কলব। মানুষের ঘর যদি গোছালো হয় তাহলে ঘরটা দেখতে যেমন সুন্দর লাগে, ঠিক মানুষের কলব যদি গোছালো হয়, সুন্দর হয়, ওই মানুষটাও দেখতে সুন্দর লাগে। জোরে বলেন ঠিক কিনা? যার কলব সুন্দর হবে তার পুরো বডি সুন্দর হবে। আল্লাহর রাসূল হাদিসে কুদসির মধ্যে কলবের কথা বললেন, কারণ কলব একটা ঘর, একটা জায়গা। দুনিয়াতে ঘরের যেরকম দরজা জানালা থাকে, এ ভাই এটা এমন একটা ঘর, ওই কলবেরও কিন্তু দরজা জানালা আছে। হুজুর এটা কেমন কথা? কলবের আবার জানালা দরজা হয় কিভাবে? কলবের জানালা, 1 নাম্বার জানালা হলো চোখ। এই চক্ষু দিয়ে যদি ভালো জিনিস দেখা যায় তাহলে ভিতরে ঈমান ঢোকে। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি এই চক্ষু দিয়ে যদি পিতা মাতার দিকে সুনজরে দেখে, দৃষ্টি ভরে দেখে, আল্লাহ রাসূল বলেন তার আমলনামায় একটা কবুল হজ এবং কবুল উমরার সওয়াব তার আমলনামা আল্লাহ পৌঁছায় দেয়। বাপ মায়ের দিকে সুনজরে তাকালেই আল্লাহ তাআলা কবুল হজের উমরার সওয়াব দান করেন। আমাদের সমাজে এমন সন্তান পাবেন, বাপ মায়ের সন্তানের মুখের দিকে তাকাতে ভয় করে, আছে না নাই? অথচ আল্লাহ রাসূল বলেছেন পিতা মাতার দিকে তাকাইতে হবে সুনজরে, বড় আওয়াজে কথা বলা যাবে, চোখ গরম করে কথা বলো না বাজান। তোমার সারা জিন্দেগীর আমল যদি পিতা মাতাকে দিয়ে দাও, মায়ের 1 ফোঁটা দুধের মূল্য পৃথিবীতে কেউ দিতে পারবে না। এই জন্য চোখ দিয়া বেশি বেশি করে সুনজরে পিতা মাতা দেখতে হয়।
দেখলে কলবের মধ্যে ঈমান প্রবেশ করে। চোখ দিয়া কোরআন দেখতে হয়। হযরত ওমরের নিয়মিত আমল ছিল, বাইরে থেকে যখন আসতেন তাজা ওযু বানাইয়া কোরআনটাকে হাতে নিতেন, বুকের সঙ্গে চুমা খাইতেন আর নারীরা দেখতেন। আর আমাদের সমাজে খাসলত হলো ওই কোরআনটা ওই কর্নারে ঘরে রেখে আস, বলে কে কয় ঘরের মধ্যে টেলিভিশন আছে, একটু বেয়াদবি হয়। এই কথা বলে কোরআনকে কর্নারে রাখা আরো বেশি বড় বেয়াদবি। নিজের জামা কাপড় কত পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, কিন্তু কোরআনটা যেই ন্যাকড়া দিয়া যে কাপড় দেয়া পেঁচা বেঁধে রাখে, ওই কোরআনের মধ্যে ময়লা পড়তে পড়তে সিঁড়ি বসছে, ধোয়ার কথা খবর না। অথচ আল্লাহ রসুল বলেছেন যে কোরআন কেউ যদি শুধু দেখে, পড়তেও যদি না পারে, শুধু দেখে আর চুমা খায়, বুকের সাথে নাই, কোরআনের প্রেম প্রকাশ করে, ওই কোরআন ওই ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে ওই কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। অনেকে ইমাম গাজ্জালির একটা ঘটনা শুনছেন, আল্লাহ ইলহামের মধ্যে জানাই দিলেন অমুক গ্রামে একটা লোক মারা গেছে, তার কাফন পড়াইবা, দাফন করবা, জানাজা করবা, গোসল করাইবা, কবর তুমি নিজে করবা। উনি গেলেন, সংক্ষেপে বলছি, গেলেন, কবর খুললেন, ধোয়াইলেন, জানাজা পড়াইলেন, কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। তার স্ত্রীকে ডাকতে বলতেছেন, মা তোমার স্বামী এমন কি আমল করে কবর দেওয়ার আগে কবর থেকে জান্নাতে ঘেরান আসে? স্ত্রী বলে, বাজান আমার স্বামী বড় মূর্খ মানুষ, পাহাড় থেকে কাঠ কেটে নিয়ে এসে বাজারে বিক্রি করে, কিন্তু আমার স্বামীর একটা নিয়মিত আমল ছিল, ওই যে দেখো তাকে আর উপর কোরআন দেখো, আমার স্বামী প্রত্যেক দিন ফজরের পরে কোরআন হাতে নিয়ে কোরআন খুলতো, হাত বলে আর বলতো, আমি বড় মূর্খ মানুষ, কোরআন পড়তে জানি না, কিন্তু আমি এইটা জানি এটা আল্লাহর কালাম, আল্লাহ এই জায়গায় কি বলছে বুঝি না, কিন্তু কোরআন এটা আল্লাহর কালাম, এটা বলতো আর কান্না করতো। কোরআনের প্রত্যেকটা পাতায় শুধু পানির দাগ। আল্লাহ তাআলার কাছে এই আমলটা এত প্রিয় হয়েছে যে আল্লাহ তাআলা তাকে দাফন করার আগেই কবর থেকে জান্নাতের ঘিরান আসতেছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, সারাদিন খালি ফেসবুক দেখো, ইউটিউব দেখো, মাঝে মধ্যে কোরআনও দেখা যায়। আজকের মাহফিলে উলামায়ে কেরাম যারা আসছেন, আসবেন, এদের দিকে তাকায় দেখা। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি উলামায়ে কেরামের দিকে সুনজরে তাকায়, আল্লাহ রসুলকে জিয়ারত করলে, দেখলে যে পরিমাণ সওয়াব হবে, কোন মানুষ যদি কোন আলেমের চেহারা দেখে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় পৌঁছায় দিবে। আলেমের চেহারা দেখা, কারণ এরা উলামায়ে কেরামের ওয়ারিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আবু বকর সিদ্দিক, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, আবু বকর তোমার কাছে সবচেয়ে প্রিয় কি জিনিস? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমার কাছে তিনটা জিনিস প্রিয়।
তোর মধ্যে একটা হলো ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমি যত দেখি আল্লাহর রসুলের চেহারা দেখা আমার কাছে বেশি প্রিয়। আমার মনটা চায় আমার হাবিব যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাইতো, আর আমি যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতাম, আমি কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ রসুলের চেহারা আমি জিয়ারত করতাম। চিৎকার মারা বলেন সুবহানাল্লাহ। রসুলের চেহারা দেখায় এটা আবু বকরের সবচেয়ে প্রিয়। আপনাদেরও ওলামায়ে কেরাম দেখা এটাও প্রিয়। এই আমলটাই আপনাদের করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল যখন হিজরত করতেছিলেন, রাসূল যখন গুহার ভিতর লুকাইলেন, সাথে ছিলেন আবু বকর সিদ্দিক। রাসূল ক্লান্ত, আবু বকর সিদ্দিকের রানের উপরে মাথা রেখে আল্লাহ রাসূল ঘুমাইছে। রাসূলের চেহারা দিকে এমন ভাবে তাকায় আছেন, প্রাণ ভরে দেখতেছে। সুযোগ পাইছে, কোন সময় বিষাক্ত সাপ কামড় দিতে সে নিজেও জানে না। ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, কারণ আবু বকরের কাছে আল্লাহর রসুলের চেহারা দেখাই সবচাইতে বেশি প্রিয়। আবু বকরের কাছে আল্লাহ রসুলের চেহারা দেখাই বেশি প্রিয় ছিল। আর আমাদের সবচাইতে বেশি প্রিয় এই সমাজের যুবক ভাইদের ফেসবুক দেখা বেশি প্রিয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহর আয়াত যারা দেখবে, আল্লাহর নিদর্শন যারা দেখবে, যাদাতুহুম ঈমানান, কলবের জানালা হলো চোখ। এই চোখ দিয়ে যদি আল্লাহর নিয়ামত দেখা যায়, আল্লাহর নিদর্শন দেখা যায়, দুনিয়ার জানালা দিয়ে যেরকম আলো বাতাস প্রবেশ করে, এই চোখ দিয়ে যদি আল্লাহর নিয়ামত দেখে, না ফরমানি কোনো জিনিস না দেখে, এই চোখের মাধ্যম দিয়া আল্লাহ তাআলা ওই কলবের মধ্যে ঈমানি নূর পুষতে থাকে। এই জন্য আল্লাহ রাসূল হাদিসে কুদসির মধ্যে কলবের কথা বলেছে, কারণ এই চোখ দিয়া ভিতরে তার ঈমান ঢুকতে থাকে। এই চোখ হলো কলবের জানালা। কলব যদি নষ্ট হয়, পুরা বডি নষ্ট হয়ে যাবে, কারণ কলব হলো দেহের রাজধানী। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জুমার নামাজ পড়াতেছিলেন, আর কি বললেন, ইয়া সারিয়াতুল জাবাল, সারিয়া পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে যাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি জুমার নামাজের খুতবা দিতে দিতে আবার সারিয়া কেন বললেন? কই শোনো, এখান থেকে 650 মাইল দূরে সাহাবী পাঠাইছি জিহাদের জন্য। আমি দেখতেছিলাম কুফারে মক্কারা পাহাড় থেকে উঠতেছে, আর পাহাড় থেকে যদি হামলা করে আমার একটা সাহাবীও বেঁচে আসবে না, সবাই শহীদ হবে। কিছু সাহাবী মনে করলেন, কেরে আমিরুল মুমিনিন জুমার নামাজ পড়ায় মসজিদে নববীতে, আবার সারিয়াকে ডাকে, কয় সত্য নাকি ভণ্ড? ওই জামাত আসার আগেই রাস্তার মধ্যে সাহাবায়ে কেরামরা দাঁড়াইছে। সারিয়াকে ডাক দিয়ে বলেন, সারিয়া, জুমার নামাজের সময় কি তুমি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ কি তুমি শুনতে পাচ্ছ? সাহাবী বলেন, শুধু তাই নয়, আমিরুল মুমিনিন যখন আমাকে ডাকে, মনে হলো আমার কানের কাছে ডাকে বলতেছে, সারিয়া তুমি পাহাড়ের দিকে যাও। এখানে বসে আছেন, এত দূরে কেমনে দেখলেন?
বলে এটার কারণ হলো আল্লাহ তাআলা এই যে কলব আছে, এই কলবের চোখ দিয়া শুধু 650 মাইল নয়, সারা পৃথিবী দেখা যায় যদি তার কলবটা সুন্দর হয়। কারণ আমাদের কলব যে একেবারে গুনাহ করতে করতে ভিতরে কালো হয়ে গেছে, এই জন্য চক্ষু বন্ধ করে শুধু অন্ধকারে দেখি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জিবরীল এসে বলতেছেন, বলো তো জিবরিল আমি আলাইহিস সালাতু সালাম কোথায় আছে? আবু বকর সিদ্দিক চক্ষুটা বন্ধ করলেন, মাশরিক মাগরিব শিমাল জুনুব জান্নাত জাহান্নাম 7 আসমান জমিন ভ্রমণ করলেন এক মুহূর্তে। আর বলতেছেন আমি পৃথিবীর কোথাও জান্নাত জাহান্নাম 7 আসমান সব জায়গায় ঘুরে আসলাম, কোথাও তো জিবরাইলকে দেখলাম না, তুমি জিবরাইল। জিবরিল বলতেছেন হ্যাঁ আমি জিবরাইল। দেখলে কেমনে? বলে অন্তরের চোখ দিয়া আল্লাহ দেখাইছে। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল কলবের কথা বললেন, যার কলব সুন্দর ওই মানুষ আল্লাহর কাছে দাম। আর একটা উদাহরণ দিলে আরো বুঝতে সহজ হবে বাজান। মুতার যুদ্ধে আল্লাহ রাসূল 3 জন সেনাপতিকে নিযুক্ত করে দিলেন। প্রথম সেনাপতি জাফর তাইয়াব, যায়েদ বিন হারিস, আব্দুল্লাহ বিন রাওহা। আল্লাহ রাসূল মদিনায় বসে আছেন, তখন তো ইন্টারনেটের যুগ না, তখন লাইভের যুগ না। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে থেকে উনি লাইভ দেখতেছিলেন, বলে সুবহানাল্লাহ। মক্কা থেকে মুতার যুদ্ধ হচ্ছে, আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে থেকে বলতেছেন, এই যে আমার চাচতো ভাই আবু জাফর, কাফেররা তার ডান হাতটা কেটে দিছে, কাফেররা তার বাম হাতটা কাটছে, কাফেররা এই যে তার মাথাটা কেটে দিল, আমার জাফরের 2টা ডানা কেটে দিছে। আল্লাহ তাআলা আমার জাফরেরকে জান্নাতে পাখি 2টা ডানা লাগাই দিছে, আর আমার জাফর উইড়া উইড়া আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতেছে। রাসূল কি দিয়া দেখছেন? কলব দিয়া দেখছেন। এই জন্য কলবের দরজা হলো চোখ। চশমে বন্ধ গোশে বন্ধ লব্বে বং গরনা বিনি নূর আকবার মা বাখান। ঘরের জানলা যেরকম সবসময় খুলে রাখা যায় না, আবার সব সময় বন্ধও করা যায় না। কিছু সময় চোখের দরজা যেরকম খুলতে হয়, অর্থাৎ ঠান্ডা বাতাস আজান শব্দের জন্য দরজা খোলা জানলা খোলার দরকার আছে। কিন্তু শীতকালে কেউ যদি দরজা না খুলে রাখে, ঘরের ভেতর ঠান্ডা আছে। তো আল্লাহ রাসূল কলব দিয়া বুঝাইলেন, এই চোখ দিয়া ভালো জিনিস যখন দেখবা তখন মন ভরে দেখবা, ঈমান বাড়বে। আর যদি নাপাক জিনিস দেখো, দেখতেই থাকো, তাহলে কলবের মধ্যে দাগ পড়ে যাবে। 2 নাম্বার কলবের জানালা হলো কান। এই কান দিয়া কোরআন শুনলে মানুষের ঈমান বৃদ্ধি হয়, কোরআন কান দিয়া গান শুনলে ঈমান নষ্ট হয়। ও যুবক ভাইরা, অনেক যুবক আছে দেখবেন রাতের বেলা কানের মধ্যে ইয়ারফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমায়। আল্লাহর কসম করে বলি, কানের মধ্যে ইয়ারফোন দিয়ে যদি গান শুনতে শুনতে তোমার যদি মরণ হয়, তাহলে তোমার মরণটা ঈমানের সাথে মরণ হবে না, তোমার মরতে দেরি, জাহান্নাম যেতে দেরি হবে না। জিকির করি লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কান দিয়া কোরআন শুনলে কলবের মধ্যে ঈমান বৃদ্ধি হয়। গত কয়েক বছর আগের একটা ঘটনা বাস্তব যুগে আপনাদের শোনায়। ভোগাবরতলা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুইটা হানে বেড়ে 13টা অ্যাক্সিডেন্টের রোগী শেরপুর হাসপাতালে নিয়ে আসছে। এক যুবক দেখি চোখ দিয়া, নাক দিয়া, কান দিয়া রক্ত বার হচ্ছে। কাছে গিয়ে দেখি কানের মধ্যে ইয়ারফোন, চোখ একটা বাইর হয়ে আসছে, নাক দিয়া মুখ দিয়ে রক্ত বার হচ্ছে। ইয়ারফোন নিয়ে আমি কানে দিয়ে দেখি কানের মধ্যে গানের শব্দ। যুবক আসতেছিল আর গান শুনতেছিল। ও ভাই, তোমার মরণ যদি গান শুনতে শুনতে হয় তাহলে তোমার ঈমান থাকবে না। আল্লাহ রাসূল বলেন, কোন মুমিন যখন গুনাহ করে তখন তার ঈমান থাকে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তার ঈমানটা কোথায় যায়? আল্লাহ রাসূল বললেন, কোন মুমিন যখন গুনাহ করে, গুনাহ অবস্থায় তার ঈমানটা মাথার উপরে মেঘমালার মতন ছায়ার মতো থাকে। কারণ ঈমানদার কখনো গুনাহ করতে পারে না। আর যখন সে গুনাহ থেকে ফিরে আসে তখন তার ভিতরে আবার ঈমান প্রবেশ করে। তাহলে যেই যুবকরা রাত্রেবেলা তোমরা ইয়ারফোন দিয়ে গান শোনো, তাহলে কি তোমাদের ঈমান থাকে? ঈমান থাকে না। ঈমান পরে কোরআন আয়াত শুনলে, ওয়াজ মাহফিলে গেলে এই কান দিয়া কলবের মধ্যে ঈমান প্রবেশ করে। এই জন্য কাফিররা বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাসূল যখন কোরআন পড়তো, কাফেররা পরামর্শ করছে, এই নবী যখন কোরআন পড়ে তোরা হট্টগোল করবি, কেউ বলে ঢোল বাজাবি, কেউ বলে চিল্লাফাল্লা করবি। কারণ কোরআন শুনলে মানুষের কুফর দূর হয়ে যায়। কোরআনের আয়াত শুনলে কলবের মধ্যে ঈমান বৃদ্ধি হয়। আর এই জন্য কাফেররা পরামর্শ করছে, যত কিছুই করা হোক, মুহাম্মদ যখন কোরআন পড়ে তোরা কোরআন শুনতে তোরা দিবি না, কোরআন আওয়াজ তোদের কানে পৌঁছাইতে দিবি না। কারণ কোরআন শুনলে কুফরি দূর হয়। এই যে গত কয়েক বছর আগে এই জন্য এই বাংলার জমিনে কিন্তু কোরআনের আয়াত, কোরআনের আওয়াজ যেন মুসলমানের কানে না পৌঁছে সেই জন্য মাহফিল বন্ধ করা হয়েছে, বলে ঠিক কিনা? এরা কিন্তু মুসলমানের সন্তান বন্ধ করে নাই, যারা ইহুদ নাসারের দালাল, ওই আবু জাহেলের প্রেতাত্মা, তারাই মাহফিল বন্ধ করছে। কারণ কোরআনের আওয়াজ যদি মুসলমানের কানে যায় ঈমান বৃদ্ধি হবে, আর ঈমানদার যদি দেশে বেড়ে যায় তাহলে ক্ষমতাও রদবদল হতে পারে। কিন্তু আল্লাহ সামাদ, আল্লাহ যেটা চায় সেটা কি ঠেকানোর বুদ্ধি কি আছে? আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। তো মোহতার হাজিরিন, যে কথা বলতে চাইলাম, কোরআন শুনলে, কোরআন দেখলে তার ঈমান বৃদ্ধি হয়। আল্লাহ বলেন, ইযা যুকিরাল্লাহ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শুনলে এই কান দিয়া যদি কোরআন আওয়াজ পৌঁছে তাহলে কলবের মধ্যে ঈমান প্রবেশ করে। আল্লাহ রাসূল যখন কোরআন পড়তেন সবাই চলে গেছে। আবু জাহেল চিন্তা করতেছে এখন তো কেউ নাই, তাহলে আমি একা।
কোরআন এমন একটা আকর্ষণ, আবু জেহেল গেছে কোরআন শুনতে, উদ্দা চিন্তা করতেছে কেউ তো জানে, পরামর্শ হয়েছে তাহলে আমি একা। এবার সাহেবা কই পরামর্শ হয়েছে কেউ তো যাওয়ার কথা না, তাহলে আমি একা। একে কে যাইতে অনেক। কি বাবা তুমি এখানে একা, তুমি কি জন্য আসছো? তুমি যে জন্য আসছে আমি সেই জন্যই আসছি। তার মানে কোরআন এমন একটা আকর্ষণ, পৃথিবীতে যত আকর্ষণীয় জিনিস আছে একবার দুইবার শুনলে ভাল লাগে না, কিন্তু কোরআন এমন একটা আকর্ষণ, যত শুনে তত মানুষের ঈমান বৃদ্ধি পায়। যেমন সূরা ফাতিহা প্রত্যেক দিন ইমাম সাহেব নামাজে পড়ে, আপনিও প্রত্যেক রাকাতে পড়েন, প্রত্যেক নামাজে পড়েন, কিন্তু জীবনেও কিন্তু কোনোদিন মনে হয় না ইমাম সাহেব প্রত্যেক দিন একই সূরা বারবার পড়ে ভাল লাগে না। এই আব্দুল সবুর ভাই তো খালি আমার এই কেরাত শোনার জন্য দূর থেকে তার মসজিদে নামাজ পড়ে, হুজুর আপনার সূরা ফাতিহা খুব সুন্দর লাগে। আমি বলি যে এক সূরা প্রত্যেক দিন পড়ে, প্রত্যেক দিন হাজারবার পড়লেও মনে হয়তো নতুনই পড়তেছেন। তো বলি এটা আমার মুজিজা না, এটা কোরআনের মুজিজা। বলতে ঠিক কিনা? এটা কোরআনের মুজিজা। কোরআন শুনলে, এই কান দিয়া কোরআনের আওয়াজ শুনলে কলমের মধ্যে ঈমান প্রবেশ করে। 3 নাম্বার হলো এই জবান দিয়া কলমের মধ্যে ঈমান প্রবেশ করে। বাদাম জবান দা মিথ্যা বলা যাবে না, গীবত শিকায়ত করা যাবে না, চগলখুরি করা যাবে না। কোরআন দিয়া সত্য কলাপ, মুখ দিয়া সত্য কথা বলতে হবে। কেউ যদি জবান দিয়ে একটা সত্য কথা বলে তাহলে তার কলমের মধ্যে একটা ময়লা কেটে যায়, ঈমানের নূর ঢোকে। 3 নাম্বার কলমের জানালা, 3 নাম্বার হলো মানুষের দিমাগ। মানুষের দিমাগ যদি দুনিয়ার চিন্তা হয়ে যায়, তার দিমাগ যদি এই কথা মনে করে যে আমার ধনী হওয়া দরকার, কোনটা হালাল কোনটা হারাম সেটা দেখার সময় নেই, এই কথা যদি মাথার মধ্যে ঢুকে যায়, ও দেখবে তার কাছে সুদ কিন্তু এটা হারাম মনে হয়, চুরি তার কাছে হারাম মনে হয় না, বাটপাড়ি চিটিং করে টাকা মেরে খাওয়া তার কাছে হারাম মনে হয় না, কারণ তার কলব নষ্ট হয়ে গেছে। এই জন্য দিমাগটা নষ্ট হওয়ার কারণে কলব নষ্ট হয়েছে। এই জন্য তো হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন যে আমি তোমার চেহারা দেখবো না, কোনো মাল দেখবো না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও বান্দা, তোমরা আমার কাছে কবরে যখন আসবা সুন্দর কলব নিয়া সুন্দর আমল নিয়ে আইসো, তাহলে নাজাত পাইবা, তাছাড়া কিন্তু কবরে তোমরা নাজাত পাইবা না। আমাদের কলবকে সুন্দর করতে হবে ঈমান দিয়া, আমল দিয়া। চোখ দিয়া পরনারী দেখা যাবে না, ফেসবুকে খারাপ জিনিস দেখা যাবে না, কান দিয়া গীবত শিকায়ত শোনা যাবে না, জবান দিয়া মিথ্যা বলা যাবে না। এই জন্য কবি বলেন চশমে বন্ধ, চশমে বন্ধ, গোশে বন্ধ, লব্বে বন্ধ, গরনা বিনি নূর হক বার মা বাখান। এই দুনিয়ার মানুষ, তোমরা যদি চক্ষু বন্ধ করো, অর্থাৎ চোখ দিয়ে যদি খারাপ জিনিস যদি না দেখো, কান দিয়ে যদি খারাপ জিনিস যদি না শোনো, জবান দিয়ে যদি খারাপ কথা যদি না বলো, অবশ্যই অবশ্যই তুমি অচিরেই আল্লাহর নূর তুমি দেখতে পাবা। এই জন্য দেখবেন যারা চোখে দেখে না তাদের কিন্তু মেধা শক্তি বেশি। আপনাদের বিশ্বাস হয় না? যারা কানা হাফেজ তারা কিন্তু কোরআন বলে না, কারণ এই চোখ দিয়া তারা নাপাক জিনিস দেখে না, তাদের অন্তরটা পরিষ্কার, তাদের কলবটা পরিষ্কার, সেই জন্য যেটা শোনে সেটা বলে না। একটা ওকে বলে শেষ করে দেব। 2008 সালে ঢাকা থেকে ইব্রাহিমপুর মিরপুর 14 নম্বর মুসলিমিয়া মসজিদের সামনে এক ভিক্ষুক দাঁড়াইছে। তা আমি সালাম দিয়ে তাকে 5টা টাকা দিলাম। হুজুর দাঁড়ান,
আপনার নাম কামক না? বলে হ্যাঁ। বাড়ি অমুক জায়গায়? বলে হ্যাঁ। আমি চিন্তা করি কি ব্যাপার, এ দেখতে আস্তে আস্তে যে আমাদের তখন মানে নামটা বলছে, আমার ঠিকানা বলতেছে, আমার চেনে কেমনে? সে বলতেছে আজ থেকে না হলে 10-15 বছর আগে ওই ধরুটে বাজার মসজিদে আপনাকে আমি, আপনার আওয়াজ আমার কানে আসছে না। আমি সেই দিন থেকে ভাবছি যাদের চোখের গুনাহ হবে না, আল্লাহ তাআলা তাদের মেধা শক্তি বৃদ্ধি করে দিবে। এই যুবক, তোমরা যারা সারা রাত্রিতে নাপাক জিনিস দেখো, ফেসবুক চালাও, তোমাদের মেধা শক্তি এমনি নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, এই চোখ দিয়ে যত নাপাক জিনিস দেখবে, তাদের যৌবন তত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। চোখ দিয়া নাপাক জিনিস দেখলে তার যৌবন নষ্ট হয়ে যাবে। এই জন্য এখনকার যুবক বিয়ে করার পর খালি হারবাল খোঁজে, খালি হারবালে দৌড়ায়। এর মূল উৎস হলো চোখ দিয়া নাপাক জিনিস দেখার কারণে। রাত্রি জাগলে এখনকার যুবকদের রাত হয়েছে দিন, আর দিন হয়েছে রাত। সারা রাত ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত ফেসবুক চালে, মোবাইল টেপে, ফজর সময় ঘুমায়, দুপুর 12টায় ঘুম থেকে ওঠে। কথা বলে ঠিক কিনা? এই জন্য এদের জেহেন দুর্বল, এদের মেধাশক্তি দুর্বল, এদের যৌবন দুর্বল। আল্লাহ রাসূল বলেছেন, ঈশার নামাজে বলে সঙ্গে সঙ্গে ঘুমাও, চোখকে নাপাক জিনিস থেকে বাঁচা, আল্লাহ তাআলা তোমার জেনকে বৃদ্ধি করে দেবে। চোখ দিয়া নাপাক যত দেখবে, মেধা শক্তি তত কমে যাবে। চোখ এটা হলো শয়তানের তীর। আল্লাহ রাসূল বলেন, এই চোখ দিয়া মানুষ গুনার উৎস হলো চোখ। প্রথমে মানুষ চোখ দিয়া দেখে, তারপরে এটা দিমাগে নিয়ে আসে, এরপরেই এটা অন্তরে ভাবে, ভাবতে ভাবতে এই কাজটা সে পরিকল্পনা করে, এরপরে সে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে। এমনকি কোন পরনে দেখার পরে, এই চোখ দিয়ে দেখার পরে মাথায় যখন ভাবে, দিমাগে যখন যায়, কলবে যখন ভাবে, আর ভাবতে ভাবতে এই অঙ্গ প্রত্যঙ্গ জিনা পর্যন্ত পৌঁছায় যায়। কারণ গুনার মূল উৎস হলো চোখ। চক্ষু হেফাজত করবে, তার ঈমান হেফাজত হবে। চক্ষু হেফাজত করবে, তার কলবের মধ্যে ঈমান বৃদ্ধি হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে যে হাদিসে কুদসি আলোচনা করতেছিলাম, যে আল্লাহ তাআলার কাছে যার কলব বেশি সুন্দর হবে, ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এরকম জিকির করে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসে কুদসির মধ্যে একটা কথা বলছিলাম বাজান, ওয়া আমওয়ালুকুম, মাল আল্লাহর কাছে প্রিয় না। অনেক মালদার আছে গর্ব করে, কয় হুজুর এই যে দেখেন এখান থেকে যতদূর দেখা যায় এই পর্যন্ত সব আমার জমি। বলে আমার কেন? বললেন, কয় না আমার না, আল্লাহ আমাকে দান করছে। আল্লাহ কি করছে? এই যে বাড়ি দেখতেছেন, বাড়িটা আল্লাহ আমাকে দান করছে। আল্লাহ আমার অনেক দিছে, টাকা পয়সা অভাব নাই। যদি বলি ভাই এই সম্পদ হয়ে চলে যাবেন, সম্পদ সব ভাগ হয়ে যাবে, আল্লাহর ঘরে মসজিদ জন্য 500 টাকা দান, কয় বড় অভাবে আছে। বলেন, বলে কি বলে না? কিছুক্ষণ আগে বলতেছে আল্লাহ আমাকে দান করছে, আর যখন চাইছি কি কয়, কয় একটু সমস্যা। ও ভাই, কালেকশন হয়েছে, আপনাদের কবরস্থানের জন্য অনেকে নিয়ত করছেন, বক্তা আসলে বক্তার হাতে কিছু টাকা আমি দিব। কালেকশন বড় কথা নয়, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আমি তো হলো ডিম লাইট, জিরো।
জিরো বাল্ব যখন থাকে, যখন সূর্য উদয় হয়, বলো তো বাল্বের কি দাম থাকে? থাকে? আমি তো একটা জিরো বাল্ব, উনি হলেন সূর্য, ওনাকে বসে দেখে কথা বলাও বড় বেয়াদবি। মোহতারাম হাজির, এই জন্য অনেকেই নিয়ত করছেন যে কিছু টাকা বক্তা আসলে বক্তার হাতে দিন। আসেন কোন বান্দা আপনাদের কবরস্থানের জন্য, আমাদের না কিন্তু, আপনাদের কবরস্থানের জন্য যাই যা পারেন কিছু টাকা, প্রধান বক্তা নিয়ে মেহমান নিয়ে দোয়া করব। আছে কোন বান্দা আপনাদের কবরস্থানে মসজিদের কিছু টাকা দেওয়ার মতো? লাভলি পঙ্গু মানুষ। লিল্লাহে তাকবীর। এই তকবীরে কেউ টাকা পয়সা দিবে না বাবা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। লাভলি লাভলি পঙ্গু মানুষ, পঙ্গু মানুষ। আল্লাহ লাভলি পঙ্গু মানুষ কবরস্থানের জন্য 1000 টাকা করছে, আল্লাহ আপনি মেহেরবান, আল্লাহ আপনি দানটা কবুল করে নেন। এই দানের উসিলা করে আল্লাহ তাআলা আপনাদের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ তোমার আরেক বান্দা ইব্রাহিম ইমাম সাহেব, খতিব সাহেব, আপনাদের খতিব সাহেব আপনাদের কবরস্থানের জন্য 500 টাকা দান করছে। আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন তো দেখি। সবাই খুশি, ও হুজুর টাকা দিয়েছে, সবাই খুশি। তা আপনাকে দিয়ে একটু আমার খুশি করা লাগবে না? খুশির জন্য একবার তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ভাই মুহাব্বতের মানুষ, অত্যন্ত মহব্বত করে ভালোবাসে। আল্লাহ জীবনের শেষ ঠিকানা যে জায়গা হবে সেই জায়গার জন্য 500 টাকা করছে, আল্লাহ আপনি মেহেরবান, আল্লাহ আপনার দানটা কবুল করে নেন। আল্লাহ যে নিয়তে দান করছে আল্লাহ তার মনে আশা পূরণ করে দেন। আল্লাহ যে পরিমাণ দান করলো তার থেকে 10 গুণ মাল আপনি বৃদ্ধি করে দেন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যায় জামিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবান। লিল্লাহে তাকবীর। আলামিন ভাই কবরস্থানে 1000 টাকা করছে, আল্লাহ আপনি মেহেরবান, আল্লাহ আপনার দানকে কবুল করে নেন। আল্লাহ খানায়ে কাবা বারবার হজ করার মতো তৌফিক দান করেন সবার, আল্লাহুম্মা আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা, ওই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ হবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা। আছে আল্লাহ কোন বান্দা আপনাদের কবরস্থানে মসজিদের জন্য সবাই দিছে, মনে হয় না? সবাই দিছে, উপর থেকে দিতে